ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আন্তরিকভাবে দুঃখিত, শিডিউল অনুযায়ী আমার এই টাইমেই আসলে ক্লাস পড়ে গেছে, তাই এই টাইমেই ক্লাস নিতে হচ্ছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যারা যারা আছেন আর কি লাইভে যুক্ত, তারা একটু প্লিজ জানাবেন যে ঠিকঠাক মতো সব কিছু দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি সব কিছু শুনতে পাচ্ছেন কিনা। ক্লিয়ার শুনতে না পারলে আর ঠিকঠাক মতো দেখতে না পারলে কিন্তু সুন্দরভাবে ক্লাসটা করতে পারবেন না। ওকে, যারা লাইভে আছেন প্লিজ একটু জানাবেন। যেহেতু আজান হচ্ছে, আমরা কিছু সময়ের জন্য একটু স্টপ থাকি। আজানের সময়টাতে একটু চুপ থাকলাম, আজান শেষ হলে আমরা আবার ক্লাস শুরু করব ইনশাল্লাহ। তার আগে বোর্ডে যে অঙ্কটা আছে 3 নম্বরে, যারা লাইভে অলরেডি আছেন তারা অঙ্কটা করতে পারেন। আমার সমাধান করার আগে আপনারা একটু করতে পারেন, যদি পারেন তাহলে। ওকে, ধন্যবাদ সবাইকে। এতক্ষণ অপেক্ষা করে রেখেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখেন আজান হচ্ছিল, তাই কিছু সময়ের জন্য আমরা একটু নিশ্চুপ ছিলাম। দেখেন বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা কীরকম, যে 3টি পণ্যের দাম যথাক্রমে 22 টাকা, 27 টাকা, 20 টাকা হলে পণ্যগুলোর গড় দাম কত? মানে 3টা পণ্যের দাম দেওয়া আছে, এখন এই 3টা পণ্যের দামের গড় বের করতে হবে। আচ্ছা, আমরা এটাকে একটু সহজভাবে শিখি। আচ্ছা, আমরা গড়ের সূত্রটা কি জানি বলেন তো? সবাই কিন্তু আমরা গড়ের সূত্রটা জানি, তো গড়ের সূত্রটা কি একটু বলেন। গড়ের মূল সূত্রটা হলো গড় সমান সমান ওপরে কি সমষ্টি, আর নিচে কি সংখ্যার পরিমাণ বা সংখ্যা মনে করেন। ঠিক আছে, সমষ্টি মানে কি, যে কয়টা সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে সংখ্যা আছে কি কি, একটা আছে 22, একটা আছে কত 27, আর একটা আছে কত 20। তাহলে এই জিনিসগুলো আপনি যদি যোগ করেন তাহলে কত হচ্ছে বলেন তো? আচ্ছা, তার আগে দেখেন সংখ্যা কয়টা, একটা, দুইটা, তিনটা। তাহলে সংখ্যার পরিমাণ
অর্থাৎ সংখ্যা কয়টা হচ্ছে 3টা, তাহলে আমরা নিচে দিব 3। এখন দেখেন তো এই 3টাকে যোগ করে কত দাঁড়ায় 0 আর 7 2, তার মানে 9 2 2 2 3 দুগুণে 6 69/3। ওকে, এখন দেখেন 69কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, অর্থাৎ 3 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে কত হচ্ছে দেখেন তো 3 দুগুণে 6 3 3কে 9 অর্থাৎ 23। তাহলে 3টি পণ্যের দাম যথাক্রমে 22 টাকা 27 টাকা 20 টাকা যাই হোক না কেন, 3টা পণ্য কেন 10টা পণ্য হতে পারে, 20টা পণ্য হতে পারে, 100টা পণ্য হতে পারে, সমস্যা কি? মূল কথা যে কয়টাই সংখ্যা থাকবে, মানে যে কয়টা সংখ্যা বা দাম যাই থাকুক না কেন দেওয়া থাকবে, সেই জিনিসগুলোর সমষ্টি, মানে সেই সংখ্যাগুলোর সমষ্টিটা উপরে, আর সেই সংখ্যাগুলোর পরিমাণ অর্থাৎ কয়টা সংখ্যা সেটা নিচে। তাহলে সমষ্টিকে নিচের ওই সংখ্যা দিয়ে ভাগ করলেই কিন্তু আপনার গড়টা বের হয়ে যাবে। কি নিশ্চয়ই বুঝতে পারছেন? এখন দেখেন যারা দেখলেন আর কি, এই কোয়ালিটির গড় যদি পরীক্ষাতে আসে, পারা তো সম্ভব নাকি? আমি জানি আপনারা পারবেন। এই কোয়ালিটির গড় যদি পরীক্ষাতে আসে, আমি পুরো নিশ্চিত যে আপনারা পারবেন। তো সেম এই কোয়ালিটির একটা গড় আমি আপনাদের দিচ্ছি, করে দেখান যদি বুঝে যে থাকেন, ঠিক আছে? পাঁচটি ছাত্রের প্রাপ্ত নাম্বার যথাক্রমে 50, 55, 60, 75 এবং 70। তাদের গড় নাম্বার কত? তাদের গড় নাম্বার কত দেখি তো, পারেন কি না? কে কে পারেন অ্যান্সারটা করেন, কে কে পারেন অ্যান্সারটা করেন। যে যে পারবেন অ্যান্সারটা করেন। তানজিনা মিলি ক্লাস মাত্রই শুরু হলো, সো চিন্তা করার কিচ্ছু নাই, ফার্স্ট অঙ্কতেই আমরা আসি, ঠিক আছে? এখন আমি যে অঙ্কটা দিয়েছি সে অঙ্কটা করে দেন। 5টি ছাত্রের প্রাপ্ত নাম্বার যথাক্রমে 50, 55, 60, 75 এবং 70। তাদের গড় নাম্বার কত দেখি, কে কে পারেন? তাদের গড় নম্বর কত, কে কে পারেন বের করতে একটু প্লিজ, যে যে পারবেন করেন প্লিজ। উনিশতম নিবন্ধন সার্কুলার কবে হতে পারে? খুব শীঘ্রই হবে, যেহেতু আপনার গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, তাহলে বুঝতেই পাচ্ছেন 19তম নিবন্ধন এর সার্কুলারটা দিতে হয়তো খুব একটা বেশি দেরি হবে না, হয়তো যদি খুব বেশিও দেরি করে তাও হয়তো সামনে মাসের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিতে পারে। যদি খুব বেশি দেরি করে তাহলে জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই, এখন আপনারা আপনাদের গতিতে এগোতে থাকেন। প্রিপারেশনটা টোটাল ভালোভাবে যদি আপনি নিয়ে ফেলতে পারেন, তারপর যখনই সার্কুলার দিক সেটা কোনো ব্যাপার থাকবে না। ওকে, আরহাম রেহা, তানজিনা মিলি, আর তারপর রাইহান হোসেন সবাই অ্যান্সার করেছে, শিপন হোসেন অ্যান্সার করেছে। তো কার অ্যান্সারটা সঠিক কার অ্যান্সারটা ভুল এটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন, তবে তার আগে আপনারা করতে থাকেন। দেখি আর কেউ অ্যান্সার করবে কিনা। ও সুমাইয়া আফরিন সুমি অ্যান্সার করেছেন, সুমিতা আইস না স্মিতা আইস অ্যান্সার করেছে। ওকে, আর কেউ থাকলে অ্যান্সার করতে পারেন। ওকে, আমরা একটু দেখি যারা অ্যান্সারটা করেছেন তাদের অ্যান্সারটা সঠিক নাকি ভুল, এটা আমরা একটু করে দেখি। দেখেন এখানে সংখ্যা আছে কয়টা? 5টা। আমাদের এই গড় বের করার সূত্রটা কি বললাম?
গড় বের করার সূত্রটা আমি আরেকবার লিখে দিচ্ছি। গড়, এই গড়ের সূত্র হলো উপরে সংখ্যাগুলোর সমষ্টি। ওকে, আর নিচে কি হবে? নিচে হলো সংখ্যাগুলোর পরিমাণ, সংখ্যাগুলোর পরিমাণ। হ্যাঁ, তাহলে দেখেন সমষ্টি মানে কার কার সমষ্টি, যে সংখ্যাগুলো আছে তার সমষ্টি। তাহলে কত কত আছে? 50 যোগ 55 যোগ 60 যোগ 75 যোগ 70। তাহলে নিচে দিব কি? সংখ্যার পরিমাণ, অর্থাৎ কয়টা সংখ্যা? 1 2 3 4 এবং 5। তাহলে নিচে আপনার 5। তারপর দেখেন তাহলে এইগুলোকে আমরা যদি যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে সেটা আমরা উপরে দিব, আর নিচে 5। তাহলে দেখি 0 5 5 10, 10-এর 0, হাতে থাকছে কত? 1। 7 আর 7-এ 14, আর 1-এ 15, 15 আর 6-এ 21, 21 আর 5-এ 5 5 10, 21 31। তাহলে 310। তাহলে 310-কে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 6 30, 1 0, 5 2 10, অর্থাৎ 62। যাদের অ্যান্সার 62 হয়েছে তারা সঠিক উত্তর করেছেন। তাহলে দেখি কে কে সঠিক উত্তরটা করেছেন। স্মিতা আইস, রায়হান হোসেন, আরহাম রেহান, তানজিনা মিলি, আপনাদের অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার করার জন্য। এমডি মিনাউল ইসলাম লিখেছেন নেক্সট নিবন্ধন বিজ্ঞপ্তি কবে হতে পারে স্যার? এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে নেক্সট নিবন্ধন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই হবে, যেহেতু আপনার গণবিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে। তাহলে সার্কুলারের যে বিজ্ঞপ্তিটা মানে সার্কুলার যেটা হবে সেই সার্কুলারটা কিন্তু খুব শীঘ্রই হবে। সো চিন্তা করার কিচ্ছু নেই। খুব শীঘ্রই বলতে কি, যদি খুব বেশি দেরিও করে তারপরও ইনশাল্লাহ জুলাই মাসের ভিতরে। সো এত চিন্তা করার কিচ্ছু নেই। তবে যেহেতু গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তাহলে সার্কুলার অর্থাৎ 19তম সার্কুলার দিতে হয়তো খুব একটা বেশি দেরি আর করবে না। আপনাদের দায়িত্ব প্রিপারেশন নেওয়া। সো প্রিপারেশনটা হাই লেভেলের নিতে থাকেন। যখনই সার্কুলার দিক আপনারা ইনশাল্লাহ যাতে ভালো করতে পারেন সেই প্রিপারেশনটা আপনি নিয়ে রাখেন। ওকে, আচ্ছা, তাহলে যদি আমাদের এই রকমের একটা সিম্পল গড় আসে তাহলে কি আমরা পারবো? যদি এই রকমের সিম্পল গড় আসে তাহলে কি পারা সম্ভব? যদি পারা সম্ভব হয় আর যদি আমি যেটা বুঝালাম সেটা যদি বুঝে যে থাকেন তাহলে প্লিজ একটু ক্লিয়ার বা ডান এই কথাগুলো লিখে জানাবেন, তাহলে খুব ভালো হয়। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এই যে এই কোয়ালিটির প্রশ্ন আপনাদের বিভিন্ন পরীক্ষাতে, শুধুমাত্র যে নিবন্ধন পরীক্ষা তা কিন্তু না, বিভিন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষায়, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাগুলোতে বা নিবন্ধন পরীক্ষাতে দেখবেন যে এই কোয়ালিটির অঙ্ক কিন্তু প্রায়ই দেয়। এই কোয়ালিটির অঙ্ক প্রায়ই দেয়। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড়ও প্রশ্ন দিতে পারে বা প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টিও কিন্তু পরীক্ষায় দিতে পারে। প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা দুইভাবে হতে পারে, যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত, অথবা এরকম আসতে পারে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। যদি প্রশ্নে আসে গড়, যদি প্রশ্নে গড় আসে তাহলে আপনি কি করবেন? যদি প্রশ্নে এরকম স্বাভাবিক সংখ্যার গড় আসে তাহলে কিচ্ছু করার দরকার নাই। আপনি প্রথমে 1, আচ্ছা এটার সূত্রটা লিখে দিই, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। এইটা আপনার যখন স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলবে, যখন প্রশ্নে আপনাকে স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলবে, আপনি জাস্ট এই নিয়মটা ফলো করবেন। নিয়মটা কি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, আর কিচ্ছু না। যখন আপনার প্রশ্নে এরকম স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলবে, স্বাভাবিক সংখ্যার গড়, তখন আপনাকে জাস্ট কি করতে হবে?
এইরকম নিয়মটা এরকম যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। তাহলে আপনি যদি প্রথম সংখ্যা দেন, এখানে কিন্তু আপনার বলেই দিয়েছে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যাটা কি? প্রথম 100টি স্বাভাবিক যে সংখ্যা তার প্রথম সংখ্যাটা কত? 1। আর প্রথম 100টি যে স্বাভাবিক সংখ্যা তার প্রথম সংখ্যাটা 1 এবং শেষ সংখ্যাটা কত বলেন তো? এই যে 100। প্রথম সংখ্যাটা 1 এবং শেষ সংখ্যাটা কত? 100 আর নিচে কত? 2। তাহলে উপরে 100 আর 1 যোগ করলে কত হয়? 101/2। তাহলে 101কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হচ্ছে? 50.50। 50.50 50.50 বা কেউ যদি মনে করেন এটা লিখবেন যে 50.5 তো তারও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, প্রশ্নের অপশনে যেটা দেওয়া থাকবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে 50.5ও হতে পারে বা 50.50ও হতে পারে। মানে যখনই এইরকম স্বাভাবিক সংখ্যার গড় দেওয়া থাকবে, স্বাভাবিক সংখ্যার গড়, তখন আপনি কি করবেন? জাস্ট নিয়মটা ফলো করবেন, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 হয়ে গেল। ঠিক আছে, এটা বের করতে হয়তো খুব একটা বেশি কষ্ট পোহাতে হবে না। বাট প্রশ্নটা যদি এখানে গড় না দিয়ে সমষ্টি দেয়, সমষ্টি, যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, গড় দিলে তো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 আপনি বের করে ফেললেন। কিন্তু প্রশ্নে যদি আপনাকে গড় কথাটা না লিখে বলে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, অনেক পরীক্ষাতে এটা দেয়, অনেক পরীক্ষাতে। ঠিক আছে, প্রথম 99টি সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, এরকম দেয়। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। ভাই সমষ্টি বা গড় যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে, যদি গড় আসে তাহলে আপনি এইভাবে করে দিবেন, আর যদি সমষ্টি আসে তাহলে কি করবেন? জাস্ট সমষ্টি আসলে আপনি এই সূত্রটা ফেলবেন। সমষ্টি সূত্রটা কি? n × n+1/2। জাস্ট এই সূত্রটা সমষ্টি সূত্র, স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র এইটা, n × n+1/2। তাহলে n বলতে কি? আপনার যে কয়টা সংখ্যা বলেছে, তাহলে সংখ্যা বলেছে কয়টা? 100টি। তাহলে এখানে 100 প্লাস n এর মান কত? 100 প্লাস 1/2। 2 দিয়ে যদি আপনি 100 কাটাকাটি করেন তাহলে কত হয়? 50। তাহলে কাটাকাটির শেষে আমাদের থাকছে কত? 50। 100-র সাথে 1 যোগ করলে কত হয়? 101। দেখেন 50কে যদি আপনি 101 দিয়ে গুণ করেন তাহলে কত হবে? 50 50 50 50। ঠিক আছে, একটু খেয়াল করেন, দেখেন যদি প্রশ্নটা আপনাকে গড় না বলে সমষ্টি বের করতে বলে তাহলে আপনি সেটার অ্যান্সার কি বের করছেন দেখছেন? আপনাকে গড় বললে জাস্ট এইটা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, উত্তর বের হয়ে যাচ্ছে। আর যদি গড় না বলে আপনাকে সমষ্টি বলে তাহলে তার সূত্র কি? n × n+1/2। জাস্ট মানটা বসাই দিচ্ছেন, n এর মানটা কোনটা? আপনার প্রশ্নে যে সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলেছে, যে কয়টা সংখ্যার সমষ্টি বলেছে, অর্থাৎ সেই কয়টাই হলো আপনার n এর মান। এই যে যতটা স্বাভাবিক সংখ্যার মানে সমষ্টি বের করতে বলছে সেটা হলো আপনার n এর মান। তাহলে দেখেন n এর মান বসাই আমাদের উত্তর কত বের হলো? 50 50। তাই তো নাকি? কি বুঝতে পেরেছেন? যদি এই কোয়ালিটির অঙ্ক পরীক্ষাতে আসে আপনারা কি পারবেন? যদি বুঝে যেয়ে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে একটু কষ্ট করে লিখে দেন ডান অথবা ক্লিয়ার, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন বা আপনারা ক্লিয়ার হয়েছেন। তখন দেখা যাচ্ছে আমি সেম এই কোয়ালিটির একটা অঙ্ক করতে দিতে পারি অথবা নেক্সট অঙ্কে দিতে পারি। সো আপনারা একটু প্লিজ কমেন্টে জানান। দেখি, আমি একটু কমেন্টের অপেক্ষায় আছি।
ওকে, এই তো সবাই মোটামুটি ক্লিয়ার লিখেছেন, ডান লিখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সেম একই ক্যাটাগরির একটা অঙ্ক দিচ্ছি, আপনারা প্লিজ অঙ্কটা করে দেখাবেন। সেটা কি, যে প্রথম 49টি স্বাভাবিক সংখ্যার গড় এবং সমষ্টি, দুইটা অ্যান্সার করবেন সবাই, ঠিক আছে? প্রথম 49টি স্বাভাবিক সংখ্যার গড় এবং সমষ্টি কত, বের করে দেখান তো। যারা যারা এর আগের অঙ্কটা বুঝতে পেরেছেন তারা কিন্তু এই অঙ্কটা পারবেন, আমি জানি আপনারা পারবেন, কারণ আপনাদের ভিতরে আমি সেই কনফিডেন্স লেভেলটা পেয়েছি। সো চিন্তা না করে, ওয়েট না করে প্লিজ এই অঙ্কটা করে ফেলেন, ঠিক আছে? প্রথম 49টি স্বাভাবিক সংখ্যার গড় এবং সমষ্টি কত, এটা করে ফেলেন, কারণ সেম এই একই ক্যাটাগরির অঙ্ক কিন্তু আমি আপনাদেরকে আগেরটাই বুঝিয়ে দিয়েছি। সো সংখ্যাটা খালি একটু আলাদা আছে, তাহলে চেষ্টা করলে কেন পারবেন না? আমি উত্তরের অপেক্ষায় রইলাম, প্লিজ একটু করে দেখান। সাবিনা ইসলাম মাইদুল, চিন্তা করার কিচ্ছু নাই, আপনি খুব বেশি মিস করেন নাই তো। আর এটা তো পেইড ব্যাচে ক্লাস হচ্ছে না, এটা পেজে ফ্রি ক্লাস হচ্ছে, সো আপনি এত চিন্তা করার কিচ্ছু নাই। আপনি এখন যেহেতু উপস্থিত হয়েছেন, তাহলে আপনি এখন থেকেই করেন, দেখেন ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে? চিন্তার কিচ্ছু নাই। আর যেটুকু মিস করেই যাচ্ছেন সেইটুকু ক্লাস শেষে আরেকবার না হয় দেখে নিলেন কষ্ট করে, যেহেতু আপনার কাছে নোটিফিকেশন যায় নাই, তার জন্য এক্সট্রিমলি সরি। তবে আজকের রুটিন অনুযায়ী কিন্তু আমার ম্যাথ ক্লাস ছিল, এটা তো জানেন। আচ্ছা, আমি উত্তরের অপেক্ষায় আছি। স্মিতা আইস অ্যান্সার করেছেন, আর কেউ অ্যান্সার করে কিনা দেখি। আইরিন মলি অ্যান্সার করেছেন, অনেক ধন্যবাদ। সানজিদা হুসাইন সানজু অ্যান্সার করেছেন, সানজু আপু, ওকে। আখি খানম, ওকে, থ্যাংক ইউ। তাসরিন, প্রিয়াঙ্কা, ডালিয়া খানম, এমডি রাইহান হোসেন, সুমায়া আফরিন সুমি আপু একটা অ্যান্সার করেছেন, আমি চেয়েছি দুইটা অ্যান্সার, আপনি একটা অ্যান্সার করেছেন। সো আর একটু ট্রাই করেন, দেখেন পারবেন ইনশাল্লাহ। শিপন হুসাইন, গড় 25, ওকে, অনেক ধন্যবাদ। তানজিনা মিলি আপু, আপনাকেও ধন্যবাদ, সঠিক অ্যান্সার করেছেন সেজন্য। দেখি আর কেউ অ্যান্সার করেন কিনা। ওকে, এমডি আমিনুল হক অ্যান্সার করেছেন। এই তো সবাই কিন্তু সঠিক অ্যান্সারটাই করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন একটু যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন, যদি এই নিয়মটা না জেনে থাকেন তাহলে প্লিজ একটু দেখবেন, যেহেতু আপনারা এটা মিস করেছেন। আমি কিন্তু প্রথমে আপনাদের কি বলেছি, স্বাভাবিক সংখ্যার প্রথমে গড় দিয়েছি। স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্রটা কি? স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। যখন আপনার প্রশ্নে বলবে স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে এই যে স্বাভাবিক সংখ্যার গড় বললে জাস্ট এই সূত্রটা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা আমরা একটু খেয়াল করে দেখি, প্রথম সংখ্যাটা আমাদের কত আছে। প্রথম সংখ্যা এই যে প্রথম 49টি সংখ্যা, প্রথম 49টি সংখ্যা মানে কি,
একদম 1 থেকে শুরু করে 49 পর্যন্ত, তাই তো? তাহলে প্রথম 49টি সংখ্যার যেহেতু স্বাভাবিক সংখ্যা বলেছে, তাহলে প্রথম 49টি সংখ্যার প্রথম সংখ্যাটা কত? 1। আর শেষ সংখ্যাটা কত? 49, কারণ প্রথম 49টা সংখ্যার বলেছে, তাহলে 49 বাই কত? 2। দেখেন 49 এর 1 যোগ করলে কত হয়? 50/2। 50কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়? 25। কি বুঝাইতে পেরেছি? এটা হলো আপনার স্বাভাবিক সংখ্যার গড়। আর যদি প্রশ্নে আপনাকে বলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে, তাহলে আপনার স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটা কি? স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র n × n+1/2। আমি কিন্তু বলে দিয়েছি যে স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। আর স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র কি? n × n+1/2। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমাদের n স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ কয়টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি? 49টা। তাহলে n এর মান হলো 49 যোগ n এর মান কত? 49 যোগ কত? 1 বাই কত? 2। তাহলে আমাদের থাকছে কত? 49 গুণ 49 আর 1 কত হয়? 50/2। তাহলে 2 দিয়ে কিন্তু 50 কেটে যায়, তাহলে কত হচ্ছে? 25। তাহলে 49 গুণ 25 থাকছে, তাহলে 49 এর সাথে 25 গুণ করলে কত হয়? 1225। 49 এর সাথে 25 এর গুণ করলে দাঁড়ায় 1225। তাহলে 49 এর সাথে 25 গুণ করে দাঁড়াচ্ছে 1225। আচ্ছা, মাইদুল আপু না ভাইয়া, যাই হোক, আপনি বুঝতে পেরেছেন কিনা দেখেন একটু প্লিজ। সরি, সাবিনা ইসলাম মাইদুল। হ্যাঁ আপু, আপনি বুঝেছেন কিনা এখন দেখেন। আমি কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি এবং স্বাভাবিক সংখ্যার গড় শিখাইছি। যদি আপনি বুঝে যেয়ে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানান, কারণ আমি আপনাকে বোঝানোর জন্য হলেও এটা শিখাইলাম। ঠিক আছে? ওকে। আরহাম, রেহান, ইব্রাহিম খলিল, স্মিতা আইস, আপনাদের অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার করেছেন সেজন্য। ওকে। 10 ব্যাপারী 10, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু খেয়াল করবেন যে এই কোয়ালিটির অঙ্কগুলো পরীক্ষায় আসলে আপনারা পারবেন কি না। দেখেন তো, খুব বেশি কঠিন অঙ্ক না, গড় কখনোই কঠিন না। গড় আগেও সহজ ছিল, এখনও সহজ আছে, ভবিষ্যতেও সহজ থাকবে। আর শুধু গড় না, প্রত্যেকটা পাটিগণিত অঙ্ক বলেন, বীজগণিত অঙ্ক বলেন, জ্যামিতি বলেন, আসলেই সহজ। যদি আপনি সহজ টেকনিকে সুন্দরভাবে গোছালোভাবে শিখতে পারেন তাহলে আপনার জন্য সোজা। আর যারা গোছালোভাবে করবে না, সহজভাবে করবে না, ভালোভাবে শিখবে না, মনোযোগী হয়ে দেখবে না, তাদের জন্য এটা মাথার একটা বোঝা। সো আমি আশা করব যে আপনারা যারা 19তম নিবন্ধনের জন্য চেষ্টা করছেন, প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করছেন, বা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের মধ্যে যদি আপনারা গণিতে, বিশেষ করে গণিতে যদি আপনারা দুর্বল হন, তাহলে বলবো আর দেরি করবেন না। দেরি না করে আজই আপনারা সাদিক স্যারের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। খুব সুন্দরভাবে গোছালো একটা প্রিপারেশন ইনশাল্লাহ নিতে পারবেন, কারণ সেখানে থাকছে অনেক এক্সপার্ট স্যার, অনেক এক্সপার্ট শিক্ষক আছে। শুধু সাদিক স্যার তিনি নিজেও আছেন, তার সাথে সাথে তার ব্যাকআপ ইংরেজি টিচার আছে, তারপর আপনার গণিতের আনোয়ার স্যার আছে, মাঝে সাঝে মানে গণিতের আনোয়ার স্যার আছে, তারপরে আমিও ক্লাস নিই, তারপর আপনার সাধারণ জ্ঞানের জন্য স্যার আছে, তারপর বাংলার জন্য কিন্তু ব্যাকআপ 2টা স্যার আছে, সেলিম স্যার প্লাস আরও অনেক স্যার আছে। তো আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য সাদিক স্যার তার পেইড ব্যাচের জন্য খুব ভালো মানের শিক্ষক রেখেছেন, যারা আসলেই নিজেরাও চাকরি পেয়েছেন এবং আপনাদেরকেও চাকরি পেতে সহায়তা করবে। সো আর দেরি কেন? দেরি না করে আজই আপনারা সাদিক স্যারের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। আজকের গণিত ক্লাস এখানেই শেষ করছি। এই অধ্যায়ের বাকি অঙ্ক শিখতে বা বাকি নিয়মের অঙ্ক শিখতে যারা পেইড ব্যাচে আছেন, প্লিজ একটু পেইড ব্যাচে প্রবেশ করবেন, কারণ এখন পেইড ব্যাচে ক্লাস নিব। পেজের ক্লাস আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য থাকলো শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।